প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওই যে একটা হাউস দেখা যাইতেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হাউসটা আমার, এটা হলো জৈব সারের জন্য। এই হাউসটা আমি তৈরি করছিলাম জৈব সারের জন্য। এখানে আমি জৈব সার তৈরি করছিলাম, ফুল হাউস আমি জৈব সার তৈরি করছিলাম। সেই জৈব সার আমি ব্যবহার করছি। এই যে দেখেন, এখানে রসুনে ব্যবহার করছি আমি জৈব সার। আর বিশেষ করে আমি পেঁপে গাছে জৈব সার ব্যবহার করি এবং রসুনে করি, বিভিন্ন গাছে আমি জৈব সার ব্যবহার করি। কারণ জৈব সারের গুণাগুণ যে এত ভালো, সেটা আমি আগে জানতাম না। আমি গতবার যখন আমি জৈব সার ব্যবহার করি কিংবা গোবর সার ব্যবহার করি, তখন আমার এই ফলন অনেকটাই ভালো হয়েছিল। আমি কোনো রাসায়নিক পদার্থ কমে ব্যবহার করি, রাসায়নিক সার আমি কমে ব্যবহার করি। এই হাউজের ভিতরে আমি এই জৈব সার তৈরি করছি। এরপরে আমার আরও জৈব সারের জায়গা আছে, সেখানেও তৈরি করছি। এই যে এখানে তৈরি করছি, এখানে আমি পুরাটাই জৈব সার তৈরি করছি। এখনো আমার জৈব সার আছে আরো। তাই আমি এই জৈব সার এখানে রসুনে ব্যবহার করছি। এই যে দেখেন, রসুনে পেঁপে গাছে সম্পূর্ণ জৈব সার ব্যবহার করছি। কিংবা জৈব সারের মাধ্যমে খুবই ভালো গুণাগুণ পাওয়া যায়। এই যে দেখতেছেন, এখানে আমার খামারের ভিতরে, কিন্তু আমি আগে বাইরের ভিডিও দিছিলাম, এখন ভিতরের ভিডিও দিচ্ছি। ভিতরেও আমি কিছু রসুন লাগাইছি। তবে একটাই জিনিসের সমস্যা, রসুন চাষ করলে কিংবা যে কোনো গাছগাছালি আপনার চাপা জায়গা একটু এদের কম থাকে, কিন্তু সম্পূর্ণভাবে আপনার রোদ থাকতে হয়। তো এই চাপা জায়গা একটু কম হয়। তারপরে দিয়েও ইনশাল্লাহ হচ্ছে। রোদ এখন শীতকাল বিদায়, এখন রোদ এই আপনার দক্ষিণে হেলান দিয়ে রয়েছে, রোদগুলা ঘুরে যাবে। রোদগুলা ঘুরে গেলে আমার এখানে অবশ্যই রোদ পড়লে সম্পূর্ণ ফসল এই সাঙ্গা হয়ে উঠে যাবে। তাহলে এই যে জৈব সার তৈরি করতে আমার এই ধরেন মুরগির বিষ্ঠা, গরুর গোবর, মাটি এবং কিছু কালো সার দিয়ে আমি এই জৈব সার আমি এই হাউজের ভিতরে তৈরি করছিলাম। যেমন এটারে আমি লাড়াছাড়া করি, তারপরে আবার এখানে মুরগির বিষ্ঠা দিই, আবার লাড়াছাড়া করি, তারপরে মুরগির বিষ্ঠা দিই। এই হিসাব করে আমি জৈব সার 8 থেকে 9 মাস পর্যন্ত এই জৈব সার আমি পচাইছি। সেই জৈব সার আমি এখানে ব্যবহার করছি। যেমন এখানে এই যে এখানে যে মাদাগুলো দেখতেছেন, এগুলো হইলো তরমুজের জন্য। এই যে তরমুজের বিচি লাগাইলাম, তরমুজের বিচি আমার উঠে যাচ্ছে। তাই আমি এই হিসাবে আমি 1 ইঞ্চি জায়গাও খালি রাখি নাই। তাই আপনাদেরকে বলতেছি, আপনাদের বাড়ির আঙ্গিনায়, উঠানে, আপনারা যেখানে পারেন, যেখানে পারেন, আমার এই ভিডিওটা আপনারা যেখান থেকে দেখতেছেন, আপনাদের সকলকে বলতেছি, আপনারা সবজি উৎপাদন করুন। আপনারা পেঁপে গাছ লাগান, আপনারা রসুন লাগান, পেঁয়াজ লাগান, আপনারা ইত্যাদি সব ফসলের চাষাবাদ করতে পারবেন। তবে হ্যাঁ, একটু রোদেরও প্রয়োজন আছে, রোদ হইলে, কারণ গাছগাছালি যেখানে রোদ নেই সেখানে কোনো গাছগাছালি হয় না। তবে হ্যাঁ, একটু আলো বাতাসের প্রয়োজন আছে। সেই হিসাবে আপনারা চাষাবাদ করুন, বিল্ডিংয়ের ছাদে করুন। সেই আহ্বান রেখে আমি আব্দুল মতিন এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।